হরে কৃষ্ণ। হোলি উৎসব বা দোল পূর্ণিমা মহোৎসব কবে কিভাবে পালন করতে হবে, এদিন কি কি করতে হবে, বড়দের পায়ে বড়দের চরণে কি আবির দেওয়া যাবে, আবির কাকে দেওয়া যাবে, কোথায় দিতে হবে, সকল বিষয় আজকে আমরা জানবো। শাস্ত্র উল্লেখ রয়েছে, পদ্ম পুরাণের পাতালখণ্ড উল্লেখ রয়েছে, এই দোল পূর্ণিমাতে যদি কেউ ভগবানকে দোলরত অবস্থায়, ভগবান দক্ষিণ অভিমুখে দুলরত অবস্থায় যদি কেউ তার জীবনে একবারও ভগবানকে দর্শন করেন, তাহলে সে তার সকল অপরাধ থেকে মুক্ত হতে পারেন, এই বিষয়ে কোনো সংশয় নেই। পদ্ম পুরাণের পাতাল খণ্ডের 49 নম্বর অধ্যায়ে উল্লেখ রয়েছে। তো এই দোল পূর্ণিমা মহোৎসব এবং হোলি উৎসবের তাৎপর্য মাহাত্ম্য সম্পর্কে আজকে আমরা জানবো, এবং এটিকে গৌর পূর্ণিমা মহোৎসব বলা হয়। এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তো এই বছর 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে 25 মার্চ সোমবার পালিত হবে, উদযাপিত হবে এই দোল পূর্ণিমা বা হোলি উৎসব বা গৌর পূর্ণিমা মহামহোৎসব। যারা ইউরোপে, আমেরিকা অবস্থান করছেন, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, এই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষেত্রে 24 মার্চ পালিত হবে। কিন্তু ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য সহ এশিয়া মহাদেশে, অস্ট্রেলিয়া মহাদেশে, আফ্রিকাতে 25 মার্চ উদযাপিত হবে, এবং ইউরোপের ক্ষেত্রে যারা পূর্ব ইউরোপে রয়েছেন সেক্ষেত্রে 25 মার্চ, অর্থাৎ 25 মার্চ উদযাপিত হবে, যেটি ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। অনেকে ভাবতে পারেন যে চৈত্র মাস চলছে। হ্যাঁ, যারা বাংলা ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন, বাংলা ক্যালেন্ডারে সেটি চৈত্র মাস হতে পারে, ইংরেজি ক্যালেন্ডারে মার্চ মাস হতে পারে, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। এই গৌর পূর্ণিমা বা দোল উৎসব, দোল পূর্ণিমার পরদিন থেকে চৈত্র মাস শুরু হয় শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী। তাই বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত হচ্ছে সর্বাধিক বিশুদ্ধ শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী। তো এই হোলি উৎসবের কি তাৎপর্য, এই দিন তো হোলি উৎসব উদযাপন করা হয়। অনেকে আবার জানতে চান যে পঞ্চম দোল কোন দিন হয়ে থাকে, পঞ্চম দোলে কি করতে হয়, বা কোন দিনে আসলে পঞ্চম দোল হয়ে থাকে, দোল পূর্ণিমা থেকে পঞ্চম দিনে নাকি কোন দিনে, এই বিষয়ে আজকে আমরা শাস্ত্র সিদ্ধান্ত, শাস্ত্র প্রমাণ সাপেক্ষে আজকে আমরা জানবো। সকল বিষয় আজকে আমরা জানবো হোলি উৎসব সম্পর্কিত বা দোল উৎসব সম্পর্কিত। এবং এই দোল পূর্ণিমার অনেক মাহাত্ম্য শাস্ত্র উল্লেখ রয়েছে। এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্র যুক্ত হয়, তখন সেটি আরও বেশি মহিমান্বিত হয়, এবং সেই সম্পর্কে শ্রী হরিভক্তি বিলাসের 14 বিলাসে উল্লেখ রয়েছে। যদি ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উত্তর ফাল্গুনী নক্ষত্র যুক্ত হয়, তখন ভগবান শ্রী রাধা কৃষ্ণের দোল উৎসব করা কর্তব্য। শ্রী পুরুষোত্তম ক্ষেত্র পুরী ধামেও এই উৎসব পালন করা হয়ে থাকে, শ্রী হরিভক্তি বিলাসে সেটি উল্লেখ রয়েছে। এবং হরিভক্তি বিলাসে আরও উল্লেখ রয়েছে, এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্র যুক্ত হয়, তখন যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন, শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত বৈষ্ণবগণ এই বসন্তে শ্রীকৃষ্ণের অর্চন উৎসব করেন, বিশেষভাবে ভগবান শ্রীকৃষ্ণের অর্চন উৎসব করেন এই দোল পূর্ণিমাতে। তো এই বছরও কিন্তু এই 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে 25 মার্চ পূর্ণিমা তিথি, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র যুক্ত হয়েছে, তাই এটি অনেক বেশি মহিমান্বিত। এবং এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে সিংহ রাশিতে, সিংহ লগ্নে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীমতী রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে কলিযুগ পাবন অবতারী রূপে তিনি ভক্তরূপ অঙ্গীকার করে যে আচরণ করে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন, এবং তিনি আমাদের সকলকে উদ্ধার করার জন্য তিনি গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন সহযোগে তিনি আবির্ভূত হয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি সকলকে অকাতরে কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন। তিনি আমাদেরকে বিশেষভাবে কৃষ্ণ নামের কৃপা বর্ষণ করতে তিনি আবির্ভূত হয়েছেন এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। তাই গৌর পূর্ণিমা উৎসব, গৌর পূর্ণিমা মহোৎসব ব্রত অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ। গৌর পূর্ণিমা ব্রত সম্পর্কে এবং গৌর পূর্ণিমার মাহাত্ম্য সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, আমাদের সেই আলোচনাটি আপনারা দেখে নেবেন। তো এই দিন যেহেতু উপবাস রয়েছে, চন্দ্র উদয় পর্যন্ত উপবাস, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত উপবাস, এই দিন সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করে সন্ধ্যার পর আপনি ফলমূল গ্রহণ করতে পারবেন। একাদশীতে যেরকমভাবে আমরা ফলমূল গ্রহণ করি বা সবজি পায়েস গ্রহণ করি, সেরকমভাবে গ্রহণ করা যাবে। বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে রন্ধনকৃত সবজি, সাবুদানা পায়েস, আলুর পায়েস, সাবুদানা ফ্রাই প্রভৃতি কেউ গ্রহণ করতে পারবেন, বা কেউ চাইলে শুধুমাত্র ফলমূল গ্রহণ করতে পারবেন সন্ধ্যার পরে। কেউ যদি চান ব্যক্তিগত ইচ্ছায় তিনি সারাদিন রাত নির্জল উপবাস পালন করে পরদিন সকালে পালন করবেন, সেটিও করা যাবে। কিন্তু বেশিরভাগ কৃষ্ণ ভক্তগণ, গৌরীয় ভক্তগণ, ইস্কনের ভক্তগণ সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস পালন করেন, সন্ধ্যার পর তারা ফলমূল আদি গ্রহণ করেন এবং পরদিন সকালে সূর্য উদয়ের পর পালন করেন অন্নপ্রসাদ গ্রহণ করে। তো এই গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা বা হোলি উৎসবে সকলে আবির প্রদান করে, একে অন্যকে আবির প্রদান করে রঙে রাঙায়িত করে ফেলেন। এর কি তাৎপর্য? এটিকে বর্তমানে ফেস্টিভ্যাল অফ কালার্স বলা হয়ে থাকে, রঙের উৎসব। তো এটির যে শাস্ত্রীয় সিদ্ধান্ত সেটি হচ্ছে, গত দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীমতী রাধারানীর সহিত কিন্তু অনেক লীলা বিলাস করেছিলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি বাল্যবেলায়
তার বয়স তখন অনেক কম। তখন তিনি একবার মা যশোদার কাছে অভিযোগ করলেন, হে মাতা, তুমি দেখো যে রাধারানীকে কত সুন্দর লাগে, তার গাত্রবর্ণ কত সুন্দর, তপ্ত কাঞ্চন বর্ণ, আর আমাকে দেখো, আমি নবঘন শ্যাম বর্ণ, আমি কালো, আর রাধারানী কত সুন্দর শ্বেতবর্ণ, তপ্ত কাঞ্চন বর্ণ। তাহলে কেন এরকম, কেন পার্থক্য, কেন আমাকে ততটা সুন্দর লাগে না? তখন ভগবান শ্রীকৃষ্ণ তার কাঁদো কাঁদো মুখ, তো সেই গোপালের সেরকম অবস্থা দেখে যশোদা মাতা তখন হাস্যরসাত্মকভাবে তাকে বললেন যে সামনের যে পূর্ণিমা তিথি রয়েছে, সেই পূর্ণিমাতে তুমি গিয়ে রাধারানীকে আবির দিয়ে রাঙায়িত করবে। তখন দেখবে যে রাধারানীও তোমাকে আবির দিয়ে রাঙায়িত করবে। তাহলে যখন দুইজনে এই রঙে রাঙায়িত হয়ে যাবে, তখন কিন্তু দুজনকে একই রকম লাগবে। তো সেরকমটি হয়েছিল এই ফাল্গুন মাসের পূর্ণিমাতে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বাল্যবেলায়, সেই সময় তার বয়স কিন্তু খুবই কম ছিল কত দাপর লীলার ক্ষেত্রে, ভগবান শ্রী গোপাল তিনি গিয়ে রাধারানীকে রাঙায়িত করেছিলেন। নন্দদুলাল ব্রজের কানাই শ্রীমতী রাধারানী সহকারে সকল ব্রজাঙ্গনারা এই উৎসব পালন করেছিলেন, এই হোলি উৎসব বা দোল উৎসব পালন করেছিলেন। তারা রাধা কৃষ্ণকে দোল দিয়েছিলেন এবং এইভাবে অত্যন্ত আনন্দের সঙ্গে এই হোলি উৎসব তারা পালন করেছিলেন এবং তারা একে অপরকে আবির প্রদান করেছিলেন। অর্থাৎ সকলে রাঙায়িত, বিভিন্ন কালারের সংমিশ্রণ, কে কালো আর কে সাদা, কার গাত্রবর্ণ তপ্তকাঞ্চন আর কার গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ, সেটির পার্থক্য তখন বোঝা যায়নি। তো সেই কারণে এই উৎসব বর্তমানে সারা পৃথিবীতে পালন করা হয়, এই হোলি উৎসব। এর কারণ হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের মধ্যে কিছু সমস্যা দেখা দেয় এবং পূর্বে এরকম কারণে অনেক রাজনৈতিক সমস্যা বা এরকম হয়েছিল, এরকম ইতিহাস রয়েছে। তো সেই কারণে সারা পৃথিবীতে এই হোলি উৎসব পালন করা হয়। বিশেষ করে পাশ্চাত্য দেশের যারা অধিবাসী তারাও এটিকে আনন্দের সঙ্গে পালন করেন, যেহেতু সকলকে একই কালারে দেখাবে, সকলকে একই রকম দেখাবে, যে সকলে রঙে রাঙায়িত হয়ে যাবে। তাহলে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের মধ্যে কোনো পার্থক্য, কোনো ভেদাভেদ এরকম থাকবে না, কোনো বিভেদ থাকবে না। তো ইউনিটি ইন ডাইভার্সিটির প্রতিফলন ঘটে এই হোলি উৎসব বা দোল পূর্ণিমা মহোৎসবে। তো এই উৎসবের আরও অনেক তাৎপর্য রয়েছে। কেন নামকরণ হলো হোলি উৎসব? হোলিকা থেকে নামকরণ হয়েছে হোলি উৎসব। কে ছিলেন হোলিকা, আমরা সেই সম্পর্কে জানবো। তার পূর্বে আমরা সংক্ষেপে জেনে নিই যে হোলি উৎসবে কি কি করতে হবে, এই হোলি উৎসব বা দোল পূর্ণিমায় কি কি করতে হবে, সেদিন কি কি করবেন। তো এই দিন তো উপবাস রয়েছে, সন্ধ্যা পর্যন্ত উপবাস, এরপর আপনি ফলমূল গ্রহণ করবেন আর পরদিন সকালে পালন করবেন। এই দিন মঙ্গল আরতি করবেন, অর্থাৎ প্রাতঃস্নান করে, ব্রাহ্মমুহূর্তে প্রাতঃস্নান করে মঙ্গল আরতি করবেন, অধিক হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা করবেন, যথারীতি ভগবানের সেবা পূজা, ভগবানের ভোগ নিবেদন যথারীতি চলবে। বিশেষভাবে ভগবানের অর্চনা আদি করবেন, ভগবানকে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, ভগবানকে পুষ্প মাল্য প্রদান করবেন। এই দিন আপনারা গৃহে গৌরণিতায়ের বা পঞ্চরত্ন চিত্রপটে বিশেষভাবে ভগবানের সেবা পূজা আদি করবেন। সন্ধ্যায় বিশেষভাবে অভিষেক করতে পারেন, যেহেতু উপবাস পালন করবেন। আপনারা মন্দিরে গিয়ে অভিষেকে যুক্ত হতে পারেন। প্রতিটি ইস্কন মন্দিরে বিশেষ উৎসব পালন করা হয় গৌর পূর্ণিমা মহোৎসবে। আপনারা সন্ধ্যার পূর্বে চলে যাবেন, বিকেলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা মন্দিরে যাবেন, সেখানে গিয়ে অভিষেকে যুক্ত হতে পারেন। অথবা বাড়িতে অভিষেক করতে পারবেন, গৌরণিতায় চিত্রপট বা গৌরণিতায় বিগ্রহ বা পঞ্চরত্ন চিত্রপটে আপনারা অভিষেক করতে পারবেন সন্ধ্যায়। সেক্ষেত্রে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা বিশেষভাবে মহা অভিষেক করবেন। দুধ, দই, ঘি, মধু, চিনির রস, ফলের রস, বিশুদ্ধ বাড়ি ধারা, বিশুদ্ধ জল দ্বারা অভিষেক করবেন। বিভিন্ন পুষ্প দিয়ে আপনি অভিষেক করতে পারেন, পুষ্প বর্ষণ করতে পারেন। এইভাবে আপনি অভিষেক করবেন, মহা আরতি করবেন, বিশেষভাবে ভোগ নিবেদন করবেন এবং সন্ধ্যার পরে ফলমূলাদি গ্রহণ করা যাবে এবং বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, গীতা ভাগবত পাঠ করবেন। এছাড়াও আপনি চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত পাঠ করতে পারেন। যারা প্রতিদিন অধ্যয়ন করেন তারা বিশেষভাবে অধ্যয়ন করতে পারেন, বা চৈতন্য লীলা আপনি শ্রবণ করতে পারেন, শুদ্ধ বৈষ্ণব শ্রীমুখ থেকে গৌরলীলা আপনি শ্রবণ করতে পারেন। এবং আবির দেওয়ার বিষয় রয়েছে। অনেকে প্রশ্ন করেন যে বড়দের পায়ে কি আবির দেওয়া যাবে কিনা, কাকে আবির দিতে হবে। আবির দেওয়ার ক্ষেত্রে তাৎপর্য হচ্ছে ভগবানকে আবির দিতে হবে, কারণ এই উৎসব হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করার জন্য, অন্য কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়। অর্থাৎ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা বালক বালিকাকে আবির প্রদান করে, বালিকা বালককে আবির প্রদান করে, ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে, এরকমটির জন্য কিন্তু এই উৎসব, এই হোলি উৎসব নয়। এই ক্ষেত্রে ভগবানকে আবির প্রদান করতে হবে। আপনি ভগবানের চরণে আবির প্রদান করতে পারেন এবং সেই প্রসাদী আবির আপনি মস্তকে ধারণ করতে পারেন, বা অন্যের মস্তকে, অন্যের ললাটে বা মুখমণ্ডলে প্রদান করতে পারেন। কখনই চরণে দেওয়া উচিত নয়। শুধুমাত্র বিষ্ণু তত্ত্ব বা ভগবানের চরণে আপনি দিতে পারবেন, কিন্তু কোনো মানুষের জীবতত্ত্বের চরণে আবির দেওয়া উচিত নয়। এবং এই দিনে, এই ফাল্গুন মাসের পূর্ণিমায় কিন্তু দোল উৎসব হয়ে থাকে অনেক মন্দিরে, প্রাচীন মন্দিরগুলিতে দোল উৎসব হয়ে থাকে। দোল উৎসব মানে কি?
যে ভগবানকে দোদুল্যমান, ভগবানকে আমরা যেরকমভাবে ঝুলন যাত্রা মহোৎসব পালন করি সেরকমভাবেই এই ফাল্গুন মাসের পূর্ণিমাতেও কিন্তু দোল উৎসব হয়ে থাকে। তো ভগবানকে যিনি দোলনায় দোলান এবং সেটি যিনি দর্শন করেন তারা সকলেই সকল পাপ থেকে মুক্ত হতে পারেন, সকল অপরাধ থেকে মুক্ত হতে পারেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। পদ্মপুরাণের পাতালখণ্ডের 49 নম্বর অধ্যায়ের 50 নম্বর শ্লোকে সেটি উল্লেখ রয়েছে। তো সেক্ষেত্রে ভগবানকে দক্ষিণ অভিমুখে দোলানো হয়, অর্থাৎ ভগবান থাকবে দক্ষিণমুখী, এই দক্ষিণ অভিমুখী হয়ে ভগবান দোদল্যমান থাকেন। তো বৃন্দাবনে কিন্তু সকল গোপাঙ্গনারা তারা রাধা কৃষ্ণকে এইভাবে দোল প্রদান করেছিলেন ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। শুধুমাত্র ফাল্গুনের পূর্ণিমাতে নয়, প্রতি মাসের পূর্ণিমাতেই কিন্তু তারা রাস উৎসব পালন করতেন এবং ভগবানকে দোল দিতেন, রাধাকৃষ্ণকে তারা দোল দিতেন। বিশেষ করে এই ফাল্গুন মাসের পূর্ণিমাতে তারা বিশেষভাবে এই উৎসব পালন করতেন। তো সেই কারণে সারা পৃথিবীতে বিশেষ বিশেষ কৃষ্ণ মন্দিরগুলিতে, প্রাচীন কৃষ্ণ মন্দিরগুলিতে এই দোল উৎসব হয়ে থাকে। আপনারা দেখবেন যে শ্রীধাম মায়াপুরেও কিন্তু এই দোল উৎসব পালন করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে পঞ্চম দোল একটি শব্দ রয়েছে, অনেকে বলেন যে পঞ্চম দোল কোন দিন, তো সেটি নিয়ে অনেকে ভাবেন যে দোল উৎসব থেকে শুরু করে পঞ্চম দিন হচ্ছে দোল উৎসব, অর্থাৎ এই পূর্ণিমা যদি প্রথম দিন হয় তাহলে পরের দিন যে প্রতিপদ সেটি দ্বিতীয় দিন, এইভাবে পঞ্চম দিনে পঞ্চম দোল পালন করা হয় না, সেরকমটি নয়। কারণ এই দোল উৎসব যারা একদিন পালন করেন, অনেক মন্দিরে একদিন পালন করা হয়, সেক্ষেত্রে শুধু পূর্ণিমাতে। অনেকে 3 দিন পালন করেন, সেই ক্ষেত্রে পূর্ণিমা হবে তৃতীয় দিন। আর যারা 5 দিন পালন করেন তাদের ক্ষেত্রে এই পূর্ণিমা হবে পঞ্চম দিন। যারা 5 দিন পালন করতে চান দোল উৎসব, তাদের ক্ষেত্রে পদ্মপুরাণের পাতালখণ্ডের 49 নম্বর অধ্যায়ে উল্লেখ রয়েছে যে সেই ক্ষেত্রে একাদশী থেকে শুরু করতে হবে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী, আমলকি একাদশী থেকে দোল উৎসব শুরু করতে হবে, সেদিন হবে প্রথম দোল। এবং এইভাবে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী এবং পূর্ণিমা তিথি, এই পূর্ণিমাতে হবে পঞ্চম দোল। তার মানে প্রধান যে দোল উৎসব দোল পূর্ণিমা, সেটি এই পূর্ণিমাতেই পালিত হয়ে থাকে। 25 মার্চ হচ্ছে দোল উৎসব, তার মানে পঞ্চম দোলও কিন্তু এই 25 মার্চ দোল পূর্ণিমাতে হচ্ছে। এদিন সকালে উপবাস পালন করবেন, বিশেষভাবে ভগবানের সেবা পূজা করবেন, কিন্তু নিজেদেরকে উপবাস পালন করতে হবে এবং অন্ন প্রসাদ গ্রহণ করতে পারবেন, বা আপনি যদি ভগবানকে পিঠা পুলি নিবেদন করেন সেক্ষেত্রে সেই পিঠা প্রসাদ গ্রহণ করতে পারবেন পরদিন, পূর্ণিমার পর দিন সকালে পালনের সময় গ্রহণ করতে পারবেন। তো পঞ্চম দোলের ক্ষেত্রে যে একাদশী থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত পঞ্চম দোল হয়, সেটির রেফারেন্স হচ্ছে, শাস্ত্র প্রমাণ হচ্ছে পদ্মপুরাণের পাতালখণ্ডের 49 নম্বর অধ্যায়ের 49 নম্বর শ্লোকে আপনারা পেয়ে যাবেন। এবং বৃন্দাবনের ব্রজাঙ্গনা, ব্রজ গোপিকাগণ তারা যে রাধা কৃষ্ণকে দোলনায় দোল প্রদান করতেন, সেটির যে শাস্ত্র প্রমাণ সেটি হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের 27 নম্বর অধ্যায়ে উল্লেখ রয়েছে এবং পদ্মপুরাণের পাতালখণ্ডের 49 নম্বর অধ্যায়ে উল্লেখ রয়েছে। শ্রী হরিভক্তি বিলাস এই সম্পর্কে উল্লেখ রয়েছে, এই দোল উৎসবের বর্ণনা উল্লেখ রয়েছে। আমরা গৌর পূর্ণিমার মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করেছিলাম, আমাদের সেই আলোচনাটি দেখে নেবেন। আজকে আমরা দোল পূর্ণিমা বা হোলি উৎসব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি। এখন আমরা জানবো যে হোলি উৎসবের তাৎপর্য কী। হোলি উৎসবের নামকরণ হয়েছে হোলিকা থেকে। হোলিকা ছিলেন কে? হোলিকা ছিলেন দৈত্যরাজ হিরণ্যকশিপুর বোন। প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে এসে পড়লে প্রহ্লাদ মহারাজের পিসি আর কশ্যপ মুনির কন্যা। তো হোলিকা হচ্ছেন কশ্যপ মুনির কন্যা, হিরণ্যকশিপুর বোন ভগ্নী আর প্রহ্লাদ মহারাজের পিসি। তো হোলিকা তিনি একবার বিশেষভাবে বরপ্রাপ্ত হয়েছিলেন, স্বয়ং ব্রহ্মা তাকে বিশেষ উপহার প্রদান করেছিলেন, সেটি হচ্ছে একটি চাদর, বিশেষ চাদর তাকে প্রদান করেছিলেন। সেই চাদরের বিশেষত্ব হচ্ছে এই চাদর কখনোই অগ্নিতে পুড়বে না, অগ্নিতে দহন হবে না, এবং সেই চাদর পরিধান করে যদি সেই হোলিকা থাকেন, সেই হোলিকা যদি সেই চাদর পরে থাকেন, গায়ে দিয়ে থাকেন, তাহলে যদি সেই চাদর তার গায়ে জড়ানো থাকে তাহলে তাকে কখনোই অগ্নিদগ্ধ হতে হবে না। আর হিরণ্যকশিপু তিনি প্রহ্লাদ মহারাজের প্রতি কিভাবে উৎপীড়ন করতেন সেই সম্পর্কে আপনারা সকলেই জানেন। হিরণ্যকশিপু বিশেষ তপস্যা, সব থেকে কঠিন তপস্যা করার মাধ্যমে তিনি ব্রহ্মার কাছ থেকে কিছু বর প্রাপ্ত হয়েছিলেন যে তার দিনেও মৃত্যু হবে না, রাতেও মৃত্যু হবে না, তাকে কোনো দেবতা, অসুর বা মানুষ তাকে মারতে পারবে না, ঘরে তাকে মারা যাবে না, বাইরে মারা যাবে না, এবং ভূমিতে বা আকাশে তার মৃত্যু হবে না। এবং এই ধরনের বর প্রাপ্ত হয়ে সে নিজেকে ভেবে নিয়েছিল যে সে অমর হয়ে গিয়েছে, এবং তখন সে কিন্তু নানাভাবে উৎপীড়ন শুরু করেছিল। কিন্তু তার পুত্র প্রহ্লাদ মহারাজ, দ্বাদশ মহাজনের অন্যতম, যিনি পরম ভক্ত, ভগবানের পরম ভক্ত ছিলেন, প্রহ্লাদ মহারাজকে নানাভাবে চেষ্টা করা হয়েছিল হিরণ্যকশিপু কর্তৃক বিষ্ণু নাম ভুলানো যায়, সে যাতে বিষ্ণু নাম না করে, কিন্তু কোনোভাবে কিন্তু সফল হওয়া যায়নি। উপরন্তু প্রহ্লাদ মহারাজকে যখন স্কুলে পাঠানো হলো, তখন কি হলো যে প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে, তার সহপাঠীদেরকেও বিষ্ণু নামের শিক্ষা প্রদান করছেন। যখন কোনোভাবেই প্রহ্লাদ মহারাজকে পরিবর্তন করা যাচ্ছে না, সে নিরন্তর বিষ্ণু নাম করছে,
তখন কিন্তু আমরা জানি যে হিরণ্যকশিপু নানাভাবে প্রহ্লাদ মহারাজের অনিষ্ট করার চেষ্টা করেছিলেন। তখন কিন্তু আমরা জানি যে হিরণ্যকশিপু নানাভাবে প্রহ্লাদ মহারাজকে মারতে চেয়েছিলেন, অনিষ্ট করতে চেষ্টা করেছিলেন এবং প্রতিবারে কিন্তু হিরণ্যকশিপু ব্যর্থ হয়েছিলেন। তাকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই বিষ অমৃতে পরিণত হয়েছিল। হাতি দিয়ে পদদলিত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রহ্লাদ মহারাজ অক্ষত ছিলেন এবং একটি কক্ষে বিষধর সর্প সেখানে রেখে সেই কক্ষে তাকে বন্দি করে দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রহ্লাদ মহারাজ যখন বিষ্ণু নাম করতেন তখন সেই সর্পগণ নৃত্য করতেন এবং তাকে প্রণাম করতেন। যখন পুত্রকে নিধন করার সকল প্রচেষ্টা তার ব্যর্থ হচ্ছে, তখন হিরণ্যকশিপু ভাবছেন যে তার তো বোন রয়েছে হোলিকা, যে ব্রহ্মা থেকে বর প্রাপ্ত হয়েছে, আশীর্বাদ প্রাপ্ত হয়েছে যে সে কখনোই আগুনে দগ্ধ হবে না, কারণ তাকে একটি বিশেষ চাদর উপহার প্রদান করেছেন স্বয়ং ব্রহ্মা। তাহলে এই সুযোগটি গ্রহণ করা যেতে পারে। তো এটি গ্রহণ করার জন্য একটি বড় আয়োজন করা হলো এবং সেখানে সেই চাদর গায়ে জড়িয়ে হোলিকা প্রহ্লাদ মহারাজকে কোলে নিয়ে বসলেন এবং যখন অগ্নি প্রজ্বলন করা হলো তখন কি হলো? সকলে ভাবছিলেন যে প্রহ্লাদ মহারাজ মারা পড়বে আর হোলিকা বেঁচে যাবে তার বর, তার আশীর্বাদের কারণে, যেটি সে ব্রহ্মার কাছ থেকে প্রাপ্ত হয়েছে। কিন্তু ঘটল তার বিপরীত ঘটনা। হোলিকা দগ্ধ হয়ে গেলেন, প্রহ্লাদ মহারাজ অক্ষত ছিলেন, কারণ প্রহ্লাদ মহারাজ বিষ্ণু নাম করছিলেন, স্বয়ং ভগবান তাকে রক্ষা করেছেন। রাখে কৃষ্ণ মারেকে, মারে কৃষ্ণ রাখেকে। তো দেখুন, আপনি যখন কপট আচরণ করবেন কোনোভাবে আপনার রক্ষা হবে না, কিন্তু যদি আপনি ভগবানের শরণাগত থাকেন তাহলে আপনি সর্বতোভাবে ভগবান কর্তৃক রক্ষাপ্রাপ্ত হবেন। ভগবান যে ভক্ত রক্ষক, তিনি যে ভক্তকে রক্ষা করেন, ভক্ত রক্ষক ভগবান শ্রীনৃসিংহদেব, সেই কারণে ভগবান যে ভক্তকে রক্ষা করেছেন সেই কারণে এই হোলি উৎসব পালন করা হয়। হোলিকার নামানুসারে উৎসবের নাম হচ্ছে হোলি উৎসব। এই হোলি উৎসব আমাদের জন্য শিক্ষণীয়। এটি ভারতের সবথেকে বড় উৎসবের মধ্যে একটি। এই হোলি উৎসব আমাদের জন্য কি শিক্ষণীয়? যদি আমরা ভগবানের চরণে শরণাগত থাকি তাহলে আমরা রক্ষাপ্রাপ্ত হব, কিন্তু যদি আমরা অন্যের ক্ষতি করার চেষ্টা করি তাহলে সেই ক্ষতি আমাদের হবে। হিরণ্যকশিপুর ক্ষতি হয়েছিল এবং হোলিকার ক্ষতি হয়েছিল, কারণ তারা অন্যদের ক্ষতি করার চেষ্টা করেছিল। কিন্তু প্রহ্লাদ মহারাজ কারো ক্ষতি করেননি, তিনি সকলের উপকার সাধন করতেন। কিন্তু তিনি যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীবিষ্ণু শরণাগত ছিলেন, তাই তিনি রক্ষাপ্রাপ্ত হয়েছিলেন। তো সেটি হচ্ছে আমাদের জন্য শিক্ষা, এই হোলি উৎসবের তাৎপর্য এবং শিক্ষা। তো এই হোলি উৎসব কিন্তু ভক্তদের ক্ষেত্রে এক প্রকার বিজয় উৎসব। কেন? কারণ এদিন কিন্তু প্রহ্লাদ মহারাজের বিজয় হয়েছিল, প্রহ্লাদ মহারাজ রক্ষাপ্রাপ্ত হয়েছিলেন। আর এই দোল পূর্ণিমা মহোৎসব অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। পরমেশ্বর ভগবান তিনি আবির্ভূত হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। আর শ্রীমন মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান, এই সম্পর্কে বহু শাস্ত্র প্রমাণ রয়েছে, শ্রুতি প্রমাণ রয়েছে, স্মৃতি প্রমাণ রয়েছে। আমরা প্রায় 47টি শাস্ত্র প্রমাণ নিয়ে আলোচনা করেছিলাম, আমাদের সেই আলোচনাটি দেখে নেবেন। তো এই হোলি উৎসব বা দোল পূর্ণিমা মহোৎসব বা গৌর পূর্ণিমা মহোৎসব সকলে অবশ্যই পালন করবেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য। এবং আমরা দেখতে পেয়েছি শ্রী হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে এই দোল পূর্ণিমা, এই ফাল্গুন মাসের পূর্ণিমাতে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্র যুক্ত হয় তখন শ্রী পুরুষোত্তম ক্ষেত্র পুরী ধামেও এই দোল উৎসব পালন করা হয়ে থাকে। এবং আমরা এই বিষয়ে পূর্বে আলোচনা করেছিলাম যে ভগবান শ্রী জগন্নাথ দেবের বিজয় বিগ্রহ শ্রী মদন মোহন, রাধা মদন মোহনকেও যে মন্দিরের ভিতরে প্রতি বছর 4 বার যে সোনাবেশ বা স্বর্ণবেশ পরানো হয়, আর বাইরে হচ্ছে একবার রথযাত্রার পরে, উল্টো রথের পরে। তো সেই 4 বারের মধ্যে একটি হচ্ছে এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। এই ফাল্গুনের পূর্ণিমাতে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্র যুক্ত হয়, অর্থাৎ এই দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমাতে ভগবানকে স্বর্ণবেশ, সোনাবেশ পরানো হয়ে থাকে। তো আপনারা সকলে এই হোলি উৎসব পালন করুন এবং বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম সংকীর্তন করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন। উপবাস রয়েছে সন্ধ্যা পর্যন্ত উপবাস, এবং সন্ধ্যার পরে ফলমূল গ্রহণ করবেন, পরদিন সকালে পালন করবেন সূর্যোদয়ের পরে। এবং অন্যদেরকেও এই গৌর পূর্ণিমা বা হোলি উৎসব বা দোল পূর্ণিমা মহোৎসব পালন উৎসাহিত করবেন। এবং যে সকল মন্দিরে দোল উৎসব হয়ে থাকে সেখানে ভগবানের সেই দোল উৎসব আপনারা দর্শন করবেন এবং বিশেষভাবে ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমরা সকলে ভগবানের সেবায় নিরন্তর যুক্ত থাকতে পারি এবং শ্রীমন মহাপ্রভুর দাস হয়ে শ্রীমন মহাপ্রভুর সেবায় যেন আমরা সর্বদা যুক্ত থাকতে পারি। এইভাবে আপনারা ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন এবং আলটিমেটলি ভগবানের ধামে প্রত্যাবর্তন করতে পারবেন। প্রত্যাবর্তনের পথ সুগম হবে ভগবানের কৃপা লাভ করার ফলে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থেকে হোলি উৎসবের তাৎপর্য, হোলি উৎসবের মাহাত্ম্য এবং কীভাবে এই হোলি উৎসব বা দোল পূর্ণিমা উৎসব পালন করতে হবে, দোল উৎসব সম্পর্কে শাস্ত্রে কী বর্ণনা রয়েছে, আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।